আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআন থেকে দোয়া নিয়ে এমন একটা বিষয় জানব যা হয়তো আমাদের চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে। চলুন শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা, এমন কোনো দোয়া কি আছে যা করতে ভয় লাগে? কারণ মনে হয় এটা তো অসম্ভব। ভাবুন তো একবার, কি হবে যদি সেই অসম্ভব দোয়াগুলো করাই সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়ায়? কারণটা হলো দোয়া আসলে শুধু কোনো নিয়ম কানুন না, এটা হলো বিশ্বাসীদের জন্য একটা বিশেষ অস্ত্র, একটা পাওয়ারফুল টুল যা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা প্রায়ই এর কথা ভুলে যাই। তো এই অস্ত্রের শক্তিটা আসলে কতটা সেটা বোঝার জন্য কোরআনের একটা অসাধারণ গল্পে যাওয়া যাক, নবী জাকারিয়ার গল্প। এই গল্পটা শোনার পর দোয়া নিয়ে আমাদের পুরো ধারণায় হয়তো পাল্টে যাবে। প্রথমে চলুন পরিস্থিতিটা একটু কল্পনা করি। নবী জাকারিয়া আলাইহিসসালাম তখন অনেক বৃদ্ধ, এতটাই যে তার হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে, চুল পেকে সাদা হয়ে গেছে। আর তিনি কিন্তু আল্লাহর কাছে নিজের এই দুর্বলতার কথাই বলছেন। আর শুধু এটাই না, এর সাথে আরও একটা বড় চ্যালেঞ্জ ছিল। তার স্ত্রীও ছিলেন বয়স্ক এবং স্বাভাবিকভাবে সন্তান ধারণে অক্ষম, মানে জাগতিক দিক থেকে দেখলে তাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, একদমই অসম্ভব। এখানেই গল্পটার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তিনি এই দোয়াটা কিভাবে করেছিলেন? কোনো লোক দেখানো আয়োজন করে নয়, বরং একদম একা, গভীর রাতে, পুরি আন্তরিকতার সাথে। এর মানে হল দোয়ার আসল শক্তিটা লোক দেখানো আয়োজনে না, বরং ভেতরের গভীর আন্তরিকতায়। নিজের এই চরম অসহায় অবস্থার কথা বলার পরেও দেখুন তিনি দোয়াটা শুরু করছেন কিভাবে। তিনি বলছেন, হে আমার রব, আমি আপনার কাছে দোয়া করে কখনো নিরাশ হইনি। কি অসাধারণ একটা কথা! একদিকে নিজের দুর্বলতার কথা বলছেন, আবার অন্যদিকে আল্লাহর উপর তার আস্থার কি অটুট প্রকাশ। তার চাওয়াটা কিন্তু কোনো সম্পদ বা ক্ষমতার জন্য ছিল না। তিনি ভয় পাচ্ছিলেন যে তার পরে আল্লাহর সঠিক বার্তা পৌঁছে দেওয়ার মতো হয়তো কেউ থাকবে না। তাই তিনি এমন একজন উত্তরাধিকারী চাইছিলেন যিনি এই পবিত্র দায়িত্বটা পালন করে যাবেন। আর এরপর জবাব এলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তাকে শুধু একজন ছেলের সুসংবাদই দেওয়া হলো না, বরং তার নামটাও আল্লাহ নিজে ঠিক করে দিলেন, ইয়াহিয়া। এমন একটা নাম যা এর আগে আর কারও ছিল না। ভাবা যায়? কিন্তু গল্পের সবচেয়ে অবাক করার মতো অংশটা এখন আসবে, আর সেটা হলো এই সুসংবাদ পাওয়ার পর নবী জাকারিয়ার নিজের প্রতিক্রিয়া। এখানেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পের মূল শিক্ষাটা। যিনি নিজের হাতে এই অসম্ভব দোয়াটা করলেন, সেই নবীও যখন সুসংবাদটা পেলেন তখন তিনিও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার রব, এটা কিভাবে সম্ভব? মানে দোয়াটা কবুল হওয়ার পর তার নিজের কাছেই ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। তখন আল্লাহর পক্ষ থেকে যে জবাবটা এলো সেটা আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা। আল্লাহ বললেন, এটা আমার জন্য খুবই সহজ। আমি তোমাকেও তো আগে সৃষ্টি করেছি, যখন তুমি কিছুই ছিলে না। কি সহজ আর শক্তিশালী একটা যুক্তি! যা আমাদের কাছে অসম্ভব, সৃষ্টার কাছে তা কিছুই না। তো এই হাজার হাজার বছর আগের গল্পটা থেকে আজকের দিনে আমাদের জন্য কি শেখার আছে? আমাদের জীবনের চ্যালেঞ্জেসগুলোর সাথে এর সম্পর্কটা কোথায়? চলুন সেটা একটু দেখি। এই শিক্ষাটা কিন্তু আজও আমাদের জন্য। আজকের যুগে আমাদের অসম্ভব দোয়াগুলো কি হতে পারে? হয়তো আয় রোজগার ছাড়া পাহাড় সমান ঋণ শোধ করা, বা বছরের পর বছর চেষ্টার পরেও সন্তান লাভ করা, কিংবা কোনো আপনজনের ভুল পথ থেকে ফিরে আসার জন্য দোয়া করা, এমনকি এমন সন্তান চাওয়া যে কিনা কখনো নামাজ ছাড়বে না। এই সবই তো আমাদের সময়ের অসম্ভব দোয়া। তাহলে দেখুন, দোয়া করার দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণত আমরা চাইতে ভয় পাই, আমাদের মনে সন্দেহ থাকে, এটা কি আদৌ সম্ভব? আমরা সবার সাথে মিলেমিশে দোয়া করার ওপর জোর দেই। কিন্তু কোরআন আমাদের কি শেখাচ্ছে? শেখাচ্ছে সেই অসম্ভব জিনিসটাই চাইতে, ব্যক্তিগতভাবে আন্তরিকতার সাথে চাইতে, আর এই বিশ্বাস রাখতে যে এটা আল্লাহর জন্য খুবই সহজ। তাহলে আসল কথা হলো, এই শিক্ষাটা আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? কিভাবে এই বিশ্বাসটা নিজের ভেতরে তৈরি করা যায়? আসলে যে কোনো শক্তি, সেটা একজন মানুষের হোক, একটা পরিবারের হোক, বা পুরো সমাজের হোক, তার শুরুটা হয় ভেতর থেকে, সৃষ্টিকর্তার সাথে একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক থেকে। আর এই সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটা হলো এই রকম আন্তরিক দোয়া। আর এই সম্পর্কটা গড়া কিন্তু কঠিন কিছু না। আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন, যারা আল্লাহকে ডাকে আল্লাহ তাদের নিকটবর্তী, মানে তিনি তো কাছেই আছেন, শুধু ডাকার অপেক্ষা। তো এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে। জ্ঞান তো অর্জন হলো, কিন্তু এখন কি সেই অবিশ্বাস্য দোয়াটা করার জন্য আমরা প্রস্তুত? সেই দোয়াটা যা করতে এতদিন ভয় পেতাম, শুরুটা কি আজ থেকেই করা যায়?